সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজকে আমরা পিকনিক যাচ্ছি ভেলুঘাট, হোজাই থেকে ভেলুঘাট। এই বছর প্রথম পিকনিক যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আমরা গাড়িতে সব সেট আপ করে নিয়েছি, সব জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি, সব কিছু ঢুকিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি এখান থেকে পিকনিক, আপনারা আমার সাথে থাকুন। আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, 4 লাইনে। এখন আগে ডবকা বাইপাস পাবো, ডবকার বাইপাস থেকে ডান দিকে চলে যাব। এই সবাই পিকনিক যাচ্ছি, দেখো এই যে আমি চৌধুরী, আমি চৌধুরী, এই যে চৌধুরী চৌধুরাই দেখো সবাই। আমরা এখন যাচ্ছি বাইপাস থেকে ডান দিকে মোড়ে নেব। সব দিকেই রাস্তা ভালো হয়ে গেছে, ওয়েদারটাও ভালো, ওয়েদারও ভালো, রোদ উঠে গেছে। এই সামনে দিয়ে বাইপাস হবে, এটা ডবকা বাইপাস। ডান দিকে চলে যাব ডিফু রোড, ডিমাপুর। এই ডান দিক দিয়ে আমরা যাব, দেখুন। এই সোজা রাস্তা, ডিফু রোড, ডিমাপুর, মণিপুর। এটা হলো এশিয়ান হাইওয়ে নম্বর 1। এখান দিয়ে আপনার মায়ানমার হয়ে লাওস, ব্যাংকক সব দিকে যেতে পারবেন, থাইল্যান্ড। এই রাস্তাটা 4 লাইন বানাচ্ছে, দেখুন রাস্তা সব সুন্দর হয়ে যাচ্ছে আমাদের আসামের। আমরা ভেলুঘাট যাচ্ছি, যেখানে ওয়াটারফল আছে। আর এই যে দেখুন বাইপাস এদিক দিয়ে চলে যাবে, জঙ্গলের ভেতর দিয়ে যাবে না রাস্তাটা, জঙ্গলের বাইরে বাইরে। আর আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাব। এটা ছিন্নমস্তক কালী মন্দির, দেখে নিন, ছিন্নমস্তক কালী মন্দির। এই আমরা রিজার্ভের ভিতরে ঢুকে গেলাম জঙ্গলে। এখান থেকে আরো 37 কিলোমিটার, মেপে দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট। দেখি কত সময় লাগে। এই 4 লাইনটা বাইপাস করে দিছে, এই গাছ কাটতে হবে বলে বাইপাস করে দিছে। মানে জঙ্গলের সাইড দিয়ে রাস্তাটা হবে, এই জঙ্গলের ভেতর দিয়ে হবে না 4 লাইন, নাইলে অনেক গাছ কাটা যেত। 4 লাইন হয়ে গেলে আর জঙ্গলের ভেতরে ঢোকা যাবে না, জঙ্গলের ভেতরে রাস্তা বন্ধ হয়ে যাবে। জঙ্গলটা এতই ঘন যে গাছের ফাঁকা দিয়ে একটু একটু রোদ বেরোচ্ছে এই রাস্তায়, দেখুন এতটাই ঘন জঙ্গল।
জঙ্গল আর একটুকু আছে। রাস্তা দেখুন কত চওড়া হয়ে গেছে। এই আগে দিয়ে দেখুন বাদিকে দেখুন ওটা আকাশী গঙ্গা, এইদিকে আকাশী গঙ্গা। এইটা এই যে বাদিকে গেলেই ভেলুঘাট। আমরা আগে ভুল রাস্তায় চলে গেছিলাম। এই যে এই যে ওয়াটারফল আমরা পেয়ে গেলাম। এই যে গাড়ি নিয়ে আমাদের পড়লো 250। আমরা 7 জন, গাড়ি নিয়ে 250 চার্জ পড়লো এন্ট্রি ফিস। আগে খালি গাড়ির ভাড়াই লইতো, মানুষের ভাড়া লইবে। তার মানে এক বাসে একটা বাসে যদি 30টা থাকে 600 টাকা। ও বাবা, আবার গাড়ির অত লইব না। এটা এখন এন্ট্রি ফিসের একটা বিজনেস হয়ে গেল। ঠিক বিজনেস করে, কিন্তু এরকম ডেভেলপমেন্টটা করতে লাগে না। হ্যাঁ ডেভেলপ ওরকম নাই। এটা দেখেন, আগে একবার দিলাম 250 টাকা, এখন আবার এখানে 40 টাকা এদের পার্কিং চার্জ। দেখুন এখানে পার্কিং চার্জ এক্সট্রা করে, আবার ওইখানে নিল 250 টাকা, এখানে আবার 40 টাকা। পানি মোড় তো এনেকে নাই, তোমালোকৰ ইয়াত কিয়? এই পানি মোড় অন্য পিকনিক স্পটে এত টাকা নেয় না, এখানে যত টাকা নিচ্ছে এরা। এটা তো ঠিক না, এটা ঠিক না। এই দেখুন আমরা এই জায়গায় এসেছি, উপর থেকে ঝর্ণার জল আসতেছে। এই যে ঝর্ণার জল, এগুলো নদীর মতন হয়ে গেছে। আর আমরা যে এখানে আসলাম, যে এখানে গাড়ির এন্ট্রি ফিস নিল 200 টাকা, আর জন প্রতি 20 টাকা করে, 20 টাকা করে। আবার এখানে এসে যে পার্ক করলাম গাড়িটা, পার্কিং চার্জ আবার আলাদা নিল 40 টাকা। এখানে ওরা মানে খুব জুলুম করে নিচ্ছে টাকা। ও জায়গাটা সুন্দর, এইরকম দোকানপাট দিয়েছে দেখুন। ওই কোনা দুইটা রশি লাগবে, ওই কোনা দুইটা। হ্যাঁ টান দে, বেশি টানিস না। এখানে আপনার টয়লেটও বানানো আছে সুন্দর, লেডিস জেন্টস টয়লেট বানানো আছে। এখানে টয়লেট বাথরুম ঠিকই আছে, পরিষ্কার আছে। এখানে আপনার ওই মাঠটাও দেখুন কত সুন্দর পরিষ্কার, পার্কিং ঝাড়ু টাড়ু লাগিয়ে। নদী মানে ওই ঝর্ণার জলটা চলে আসতেছে, পাথরে বাড়ি খেয়ে দেখুন কত সুন্দর শব্দ, কল শব্দ জলের। দেখুন কি স্রোত, দেখেছেন কত সুন্দর লাগছে। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখান থেকে দেখুন তো, ওই যে দেখা যাচ্ছে। এই নতুন একটা চুলা নিয়েছি, নতুন সিলিন্ডারও নিয়েছি। তার মুরগি তো এটা মনে ডুববো না, বড় সিলিন্ডারে ঢুকবো, এটাতে মাপা হয় না। এই যে আমরা সেট আপ করতেছি, আমরা রেডিমেড পরোটা নিয়ে এসেছি, রেডিমেড পরোটা, লচ্ছা পরোটা। আর বাড়ি থেকে ওই সবজি বানিয়ে নিয়ে আসছি। এখন বেসিনটা সেট আপ করবো।
আমাদের মোটামুটি সব সেট আপ হয়ে গেছে। এই একটা চুলা, এটা ওই বিটন গ্যাস যেটা আছে সেটা দিয়ে হয়। আর এই একটা বড় চুলা। আর এই যে আমাদের বেসিন চালু হয়ে গেছে। গাড়িতে হাওয়া কমে গেছে, তাই এই পাম্পারটা দিয়ে হাওয়া দিচ্ছি। ঠান্ডা হইব না তোমরা। আরে আঙ্কেল দুধ এটা আঙ্কেল একটু ধরতে দাও। ও নো নো নো। আমগো সুবীর চৌধুরী ঘরে এক গ্লাস জল ভরে খায় না, কিন্তু এখানে পরোটা বানাচ্ছে। আর এইখানে পরোটা ভাইজে দেখায়, মানে ফটো ওঠার লেগা মানে পরোটা দেখাইতেছে আর কি। রেডিমেড আমাদের টিফিন হইলো ওই যে ঘর থেকে ইয়েস, চানার ডাল বানাই নিয়ে এখন এসে, টিফিনের আনন্দ নিচ্ছি। আচার, আচার, পরোটা, প্লাস আর এই যে আমগো চৌধুরী দেখো। ইয়েস, আমরা দুইটা চুলা জ্বালিয়ে দিছি। এইখানে একটা ছোট পোর্টেবল চুলা দিছি, আর ওইখানে একটা বড়, এই হাওয়া লাগতেছে তাই। আর চৌধুরী পেঁয়াজ কাটতেছে, মানে ফটো ও ঘরে কিছু কাজ করে না, কিন্তু ও শুধু ওই ফটো উঠার লিগেই মানে পেঁয়াজ কাটতেছে। কাজে প্রমাণ করতেছি যে আমি ঘরে পারি। পুরো লাইট দিয়ে ধরছে দেখো। গরম হয়ে গেছে না? কাপড় দিয়ে ধরো না। কাপড়টা এখানে ছিল না। এটা একটু কমায় দেওয়া যায় না স্টিলটা? মাংসটা তেজপাতা দিবা। করবে না আন্টি। আঙ্কেলে পেঁয়াজ দিব। এইখানে সব মিল বাপকে ইলিশ সর্ষ ইলিশ বানানোর জন্য আরে ভাই ও কোড়াই দে। সব দেওয়া হয়ে গেছে। সর্ষ ইলিশ সব রেডিমেড বাড়ি থেকেই সব কিছু রেডি করে নিয়ে আসা হয়েছে, এখানে শুধু বানানো হচ্ছে আর কি। না না লাগছে। দাঁড়াও একটু কাকে দিয়ে আচ্ছা উঠাই দিই। আমাদের পিকনিক করতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, কেমন লাগতেছে বলবেন কমেন্ট করে। এখন মাংস বানানো হবে। এই যে তেল তেল গরম হয়ে গেছে। ভালো করে ঢুকবো না। ওখানে আমাদের এমন রেখে দাও যে স্ট্যান্ডটা। ঢুকো না। তুমি তেজপাতা দিও। মরিচ জাস্ট খাইলা দিয়ে দাও। খাইলা দিয়ে দাও, আর হাতে দিও না। ঝগড়া করবা বলে। তেল গরম হয়েছে। আরেকটু মাংসের তেল পুরো গরম না হলে ভালো হয় না। হয়ে গেছে। দিয়ে কই নাড়াবো যে? ও তেল গরম হয়ে গেছে। ছেনি নাড়াবো যে? নাড়াবো? ওই যে ওইখানে আছে না? এটা দাও। ওই কাঠের ছেনি আনা নাই? হয় এটাতে তো কাঠের ছেনি, এটা উঠে যাবে কিন্তু সব এগুলো লড়াইলে। দাঁড়া দাঁড়া পুরন দিয়ালো। এটা বাবা এটা আমার এই চুলাটা বহুত ভালো লাগে। রত্নাদি ওকা রাইন্দা খুব আরাম পাইছে। বেশি গরম হয়ে যায় তো। দিয়া দিস। আই তুই মোবাইলটা হাইটে রেখে দাও। তুমি মোবাইল ছড়াও। মা মোবাইলটা একটু সাইডে রেখে দাও তো। আর মোবাইল লাগে। ওয়া দাদা। পেঁয়াজটা দিয়ে দে। না দাঁড়াও আন্টি যখন করবো। সর্ষে গুঁড়ো, সানরাইজ, সানরাইজ স্বপ্নপুরের অঙ্গীকার। হ্যাঁ, এটাই জি বাংলার প্রভাব। চলো চলো। এটাই যে দিদনের লগে বই আছে যে দেখা হয়। কি করছে? পুরা দিদনের নাচে কি সানরাইজ সানরাইজ কি স্বপ্নপুরের অঙ্গীকার। আরে জি বাংলাদেশ হয় না। এটাই প্রমাণ। আজকে আমাদের মেনু হচ্ছে হলো পোলাও, ইলিশ মাছ ভাপা, ওই সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাপা আর সর্ষে ইলিশ,
একই। আর লোকাল মুরগি মানে দেশি মুরগি ঝোল, দেশি মুরগির ঝোল মানে কষানো হবে। আর আপনার ভেটকি ফিশ ফ্রাই হবে, ভেটকি মাছের ভাজা, ভেটকি ফিশ ফ্রাই। আর এই দেখুন আমাদের যে এই বেসিনের সেট আপ দেখুন, আমরা ওই এসি সার্ভিস করতাম ওই বাক্স একটা, ওটার মধ্যে জল ভরিয়ে নিয়েছি, ভিতরে মোটর আছে, এই পাইপ দিয়ে জল আসে। আমাদের রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। এই পেঁয়াজ ফ্রাই হচ্ছে এখন। এখন ওই পোলাওর জন্য চাল ধোয়া হবে। আমরা রান্না করে তারপরে যাব ওই ওয়াটারফল, ঝর্ণা দেখতে যাব, আপনাদেরকেও নিয়ে যাব। এখন আপাতত রান্না হচ্ছে, রান্না হোক, রান্না হয়ে সব গুটিয়ে তারপরে যাব। মাংস দেওয়া হচ্ছে এখন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন ইলিশ মাছের সাইজ দেখেছেন? মোটামুটি হয়ে গেছে, আর 2-4 মিনিটেই ইলিশ মাছ কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের মাছ কমপ্লিট বানানো, এখন মাংস হচ্ছে। আমাদের গাড়িতে সব ব্যবস্থা আছে, একদম ইনভার্টার থেকে ধরে সব কিছু ব্যবস্থা আছে। আমাদের গাড়িতে ঘুমানোর ব্যবস্থা আছে, সেটা তো জানেনই আপনারা, আগের ভিডিওগুলোতে দেখেছেন। এবার আমরা ক্যাম্পিংয়ে যাব, রাত্রে স্টে করব জঙ্গলে। দেখি ওই ডিমা হাসাও ডিস্ট্রিক্টে যাব ঘুরতে। আমি আমার ওই ভাতিজা বিট্টু, দেখি রাত্রে থাকবো, আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাই, কিভাবে ক্যাম্পিং করি, আপনারা দেখবেন। ওই আমরা এই নদীটার থেকে জল নিয়ে যাচ্ছি, মানে ওই বাসন টাসন ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য, ওই বেসিনের কাজে লাগবে। খাওয়ার জল তো বাড়ি থেকে নিয়ে আসছি, আরোর জল। সুবীর আসতে দেখিস, পিছলা আছে। সুবীর এখান থেকে ভরে লইতি, সুবীর এখান থেকে ভর্তি। এখন এই ভেটকি ফ্রাই হবে, ঘর থেকে ম্যারিনেট করে আনছে। এই যে দেখুন ভেটকি মাছ, খালি ব্রেড ক্রাম্পস লাগাবে আর তেল গরম হয়ে গেছে, এখন ফ্রাই করবে। সব ম্যারিনেট করা হয়ে গেছে। বাড়িতে এইভাবে আমরা মাঝে মধ্যেই বানিয়ে খাই। আমরা তো রেস্টুরেন্টের খাওয়া খুব কম খাই, তাই আমার বউ ওই বানিয়ে দেয় আর আমি খাই। ভেটকি ফ্রাই বেঙ্গলের লোকেরা খুব খায়, ভেটকি ফ্রাই। আমাদের আসামে তো খুব কম পাওয়া যায়, তাই আসামে রেস্টুরেন্টগুলোতে ভেটকি ফ্রাই বানায় না। ওই আমরা বাড়িতে ভেটকি ফ্রাই আমরা খাই। এই যে ভেটকি ফ্রাই হয়ে গেছে। এই লেবু দিচ্ছে,
আমেরটাতে একটু চাট মশলা দিয়ে দিই। গরম, এই যে দেখুন ভেটকি ফ্রাই হয়ে গেছে গরম, একটু খেয়ে দেখি। একদম দারুণ হয়েছে। এই তো মাংস হয়ে গেছে, দেখো তো মাংস টেস্ট করুন। গরম, ধরা যাচ্ছে না। একদম গরম মাংস, ধরা যাচ্ছে না। মাংসটা একটু টেস্ট করে দেখি কেমন হলো। একটু গরম। এই যে এখন চৌধুরী খাইব, খাইয়া কইব কিরকম হয়েছে। চৌধুরী, চৌধুরী কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে। আমার বউ রাঁধতে পারে চৌধুরী? ঠিক আছে। কথাটা কিরকম হইছে? কিছু বন্ধ করে সত্যি করে বলবে। মাংসটা লবণ দেখ চৌধুরী, মাংসটা লবণ দেখ একবার। এখন পোলাও বানানোর জন্য রেডি হচ্ছে। কড়াইতে তেল ঘি দেওয়া হয়েছে, এখন চাল দেওয়া হবে। এই পোলাওর জন্য চাল দেওয়া হচ্ছে। ঘিয়ের মধ্যে ঘি গরম হয়ে গেছে, রান্না করতেছে আমার মিসেস আর এই যে চৌধুরী। এই দেখিস পোলাওটা যেন লাগবে না যায়। এই পোলাও বানানো হচ্ছে, দেখুন পোলাওতে জল দিয়ে দিল। চালগুলা ভাজা হয়ে গেছে, তাই এখন জল দিয়ে দিল। দর্শক বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, রান্না টান্না আমাদের শেষ, এসে খাবো। কিন্তু এখন আমরা যাচ্ছি ওই ওয়াটারফল দেখার জন্য, ঝর্ণার জল। চলুন আপনারা। আর অনেকের তো রান্না শেষ, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। অনেকের রান্না শেষ, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আমরা এখন খাবো না, আমরা আগে ঘুরে দেখে আসি, তারপরে খাবো। এইখানে কিছু দোকানপাট আছে, এমার্জেন্সিতে এই দোকানগুলোর থেকে জিনিস কিনতে পারেন। একটু দাম বেশি, কারণ এখানে তো আর এমনি পাওয়া যায় না, ওরা মার্কেট থেকে নিয়ে আসে। ওইখানে মেলার মতনও বানানো আছে, বাচ্চাদের খেলনা ঘোরার জন্য। আরে ভালোই। Make y'all comfortable. For the record, you ain't tryna grow, then it's done for you. For the record, lab on me going all the way. For the record, ain't tryna link, no time to waste. এই দেখুন দর্শক বন্ধুরা, ওয়াটারফল দেখেছেন কত উপর থেকে জল পড়তেছে, দেখুন। यहाँ पे बहुत सारे क्या बोलूं, এই দেখুন দর্শক বন্ধুরা, দেখেছেন কত উপর থেকে জল পড়তেছে আর কত শব্দ, দেখুন একদম। সবাই স্কুল ছাত্রছাত্রীরা আসছেন এগুলো পিকনিক খাওয়ার জন্য। আর For the record, 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 for the record. Been a little too nice for y'all.
for y'all. 8-6 all the hate. I work in a bar today. Got lost in the ball and A's. I'm flipping the ball. কত সুন্দর একটা জায়গা। এই দেখুন এখান থেকে কত সুন্দর কুয়াশার মতন জলের ফোঁটা আসছে গায়ে। দেখুন কত সুন্দর জায়গা। এখান থেকে একটু 360 ভিউ দেখে নিন ঝর্ণা, একদম খুব সুন্দর জায়গা। আপনারা আসতে পারেন। এত সুন্দর জায়গা যে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা আসলেই বুঝতে পারবেন। এই দেখুন 360 ভিউ, সব দিকে জঙ্গলে জঙ্গল। আমরা অনেক উপরে আছি। এই দেখুন নিচ থেকে দেখুন আমরা কত উপরে চলে আসছি। দেখুন আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা নিচে যাচ্ছি, বাকিদের ফটো তোলার সুযোগ দিচ্ছি। এইখানে ব্যারিকেড দিয়ে দিতে, যতনি কেউ ওই জলে না যেতে পারে। দেখুন জলে কেউ যতনি না যেতে পারে, এখানে ব্যারিকেড দিয়ে দিতে। এখন পিকনিকের সিজন তো, তাই ব্যারিকেড দিয়ে দিতে। অনেক লোক আসে, কেউ ওই পাথরে পা পিছলে পড়ে গেলে পা ভেঙে যাবে, হাড্ডি ফেটে যাবে, তাই ব্যারিকেড দিয়ে দিতে সব দিকে। আমরা এখন ওই ঝর্ণার ওখান থেকে সব ফটোশ্যুট করে এখন নিচের দিকে চলে আসছি। আমরা এখন নিচে যাইতেছি। এই মাছ সরষা ইলিশ, এটা প্লাউ। এটা হলো লালমোহন, দ্বারিকার লালমোহন, পাপ্পুর দোকানের ইলিশ মাছ, বিট্টুর গ্রামের দেশি চিকেন। লালপট্টি না, নতুন বাজার দ্বারিকা। পিকনিকের সবচেয়ে বড় কাজ কি জানেন? সবচেয়ে বড় কাজ এলো গিয়া বাসন ধোয়া। এত কষ্ট, রান্না টান্না তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া চলো ঠিক আছে, বাসন ধোয়া এলো সবচেয়ে বড় কষ্ট। এই যে এখন বাসন টাসন ধোয়া হচ্ছে, মানে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, সব গুটিয়ে নিছি, এখন এই যে বাসন ধোয়া হচ্ছে। দেখি তো আগে আর ভিডিওটা লম্বা করতেছি না। এই যে দেখুন, যেদিক দিয়ে আসছি সেদিকেই যাব, সেই রাস্তা দেখানোর আর প্রয়োজন মনে করি না। এই দেখুন আমরা যখন আসছিলাম 3টা গাড়ি ছিল, এখন দেখুন আরও তো অনেক গাড়ি বেরিয়ে গেছে। দেখুন সবাই এখন যাওয়ার পালা, সব এখন যাওয়ার পালা। দেখুন কত গাড়ি, কত হাজার হাজার লোক আসে প্রতিদিন। আজকে বন্ধের দিন একটু বেশি এসে, আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টমাস, তাই বন্ধের দিন একটু বেশি এসে। এই দেখুন সবাই এই সাইডটা তো মোটামুটি খালি হয়ে গেছে, সবাই এখন খাওয়া দাওয়া করে সব রেডি হইতেছে। এখন আমরা সব প্যাক আপ করে চলে যাব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন। তবে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে, উৎসাহ হবে, আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো আপনারা এই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, আর যদি পারেন তো সাবস্ক্রাইব করে দেবেন। যদি আগের ভিডিওগুলো, যদি নতুন ভিডিও যদি সবার আগে দেখতে চান তো সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দিবেন। তো নতুন ভিডিও ছাড়লেই নোটিফিকেশন চলে আসবে মোবাইলে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ভিডিও আরও নতুন নতুন আসবে। গাড়ি মোটামুটি সেট আপ হয়ে গেছে, আমরা এখন প্যাক আপ করে নিচ্ছি। এই বলে এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।